দ্বিতীয় দিনের এলোমেলো ঘোরাঘুরিতে পথই এক একবার আমাদেরকে নিয়ে গিয়েছে এক এক দিকে। কখনো দাওয়াত ছাড়া বিয়ে বাড়ি, কখনো এমন একটা মসজিদ যেখানে বাংলাদেশ ভারত দুই দেশের মানুষ একসাথে নামাজ পড়ে। স্বাগতম জানাচ্ছি লাবুর বাড়ির দ্বিতীয় পর্ব, হাজার বছরের পথে। আমরা ঘুম থেকে ওঠার আগেই চরের মানুষের কাজকর্ম শুরু হয়ে যায়। নাস্তার জন্য এখন সেমাই রান্না হচ্ছে। আর রান্না হতে হতে আমরা গেলাম নদীর ধারে আবার মাছের জাল চেক করতে। সাপ পড়ছে, ছোট সাপ। মাছ আসলে তো অনেকটা জোটেনি, কিন্তু ভিতরে একটা নির্বিষ সাপ ছিল যেটাকে আমরা পরবর্তীতে ছেড়ে দিয়েছি। ভাই বিয়ে করার তো দেরি আছে কেন? একা থাকতে মিয়া হচ্ছে বিয়ে করে বউ নিয়ে একসাথে থাকবা, সুখে শান্তির জীবন, একসাথে কাজ কাম করবা। এই যে এখন কাজ কইরা যে যাইতাছো, বউ যদি এখন গরম ভাত হয় না তোমার সামনে খুইলা দিয়া বাইরা বাইরা খাওয়াইতো, খুশিটা লাগতো তোমার। একবার চিন্তা করো, এই হাসিটা দেখি মুখে ব্লাশ করতেছে ভাই, দেখি এই মুখটা দেখি। চাচ্ছি এটা কি পিঠা? তলা পিঠা। আর নাম নাই কোনো? হ্যাঁ খামো একটা, নিলাম। সেই কেমন হয়েছে সময়? 10-এ কত? 7। ঠিক আছে, অনেস্ট রিভিউ। নাস্তা খাওয়া শেষ, আর এখন সুমনের বাড়ি ছেড়ে যাওয়ার পালা। নৌকায় করে প্রায় 30 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে যাই ঘাটে। এখান থেকে অটোরিকশা এবং তারপর বাইকে করে আমরা যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। এবং এই মসজিদটা এমন একটা জায়গায় যেখানে আসলে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত, এবং একই সাথে এখানে দুই দেশের মানুষ নামাজ পড়তে আসে। আমরা এখন যেখানে আছি তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ইভেন এখানে লেখা আছে যে অতিক্রম করা নিষেধ, যার কারণে হচ্ছে আমরা ওই পাশে যাবো না। এখানে একটা মসজিদ আছে, যেই মসজিদ হচ্ছে যেমন আজকে জুম্মার দিন দুই পাশের দেশের মানুষই একসাথে এসে তারপর এখানে নামাজ আদায় করে। এইখানে যে কবরস্থানগুলো আছে, এই জায়গায় এমন আছে যে আগে যারা ভারতীয় তাদের কবরও আছে, আবার বাঙালির কবরও আছে। আজকে যখন আমরা জুম্মার নামাজ পড়তে যাবো, মসজিদে দেখা যাবে যে একসাথে দুই দেশের মানুষ নামাজ আদায় করতেছে। তো কাঁটাতারের কলহ বা বিবাদ যাই থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে আসলে আমরা এইখানে যখন আসি, মানে ঘর বাড়ি দেখতেও একরকম, মানুষ দেখতেও একরকম, তাদের আচরণ, কথার ভাষা সবই একরকম। শুধু কাঁটাতারের একটা বেড়া আছে, সীমানা দিয়ে আসলে কখনো আসলে বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক এটা আসলে কখনো আটকে রাখা যায় না। বাবু, তোমার বাড়ি কি বাংলাদেশে না ইন্ডিয়ায়? ইন্ডিয়াতে বন্ধু বান্ধব নেই? কতগুলা? হ্যাঁ, আসলে আমাদের এই মসজিদ দক্ষিণ বাদজনী সাকুয়াটারি জামে মসজিদ, এটা স্থাপিত হয়েছে 1820 খ্রিস্টাব্দে। এই মসজিদটা আমরা আমাদের আদিপুরুষ যারা, আমাদের দাদু বা দাদুর যে দাদু ছিল তাদের কাছ থেকে যে গল্পগুলো শুনেছি এই মসজিদের ইতিহাস, আমরা ভারত বাংলার মানুষ এক সমাজে, আমরা বর্তমানে এখন পর্যন্ত আমরা একই সমাজে নামাজ আদায় করতেছি। তা আমরা দীর্ঘদিন থেকে একসঙ্গে একে অপরে, আমরা ছোটোবেলায় খেলাধুলা আমরা সবসময় ভারতে করতাম, ওরাও আমাদের এখানে করত। আমরা এই রীতিতেই বড় হয়েছি, এই এলাকায় বেড়ে ওঠা। তা আমাদের এখানে খুবই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক একে অপরে। আমরা সবসময় চাই এই বন্ধনটা আমাদের, যেহেতু 200 বছর পূর্ব থেকে আছে, আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই বন্ধনটা ধরে রাখে। জুম্মার নামাজের পর আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা একটা বিয়ে বাড়িতে, আর যেখানে আসলে আমাদের কোনো দাওয়াত নেই। যেহেতু আজকে শুক্রবার, তার মানে র্যান্ডম বিয়ে বাড়ি খুঁজে পাওয়া বেশ সহজ ছিল। আমরা হচ্ছে কালকে একটা বিয়ে বাড়িতে খাইতে যেতে চেয়েছিলাম রাত্রেবেলা, কিন্তু পরে আর যাওয়া হয় নাই, অনেক রাত হয়ে গেছিলো। পরে আজকে দেখলাম শুক্রবার পাশে আরেকটা বাড়িতে বিয়ে হইতেছে এই পাশে।
ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করবো উইদাউট এনি দাওয়াত। শফিকুল ভাই বাবুর্চি সেই, আমি খায়া দেখবো, আমি দাওয়াত বানিয়ে বুঝছেন, লুকায় লুকায় আসছি খাইতে। আমার বাড়ি এই জায়গায় না, আমার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা, আমি ঢাকায় থাকি বুঝছেন। দেখলাম যে পাশে বিয়ে হইতেছে, খায়া যায়, সমস্যা নেই তো। বাইরে তো লেগ পিস দিছে, সে আমারে লেগ পিস দেয় নাই, হইলো ভাই লেগ পিস সে। মুরগি কেমন হয়েছে? সুন্দর। 10-এ কত দিবেন যদি নাম্বার দেন? 8 দেবো। 10-এ 8। আর পোলাও? 10 দেওয়া যাচ্ছে। পোলাও 10-এ 10 আর এটা হচ্ছে 10-এ 8। ভাই মুরগি তো শেষ, অন্য কিছু দেন। মুরগি কাকা এই টেবিলে কে আছে? একটু অন্য গরু মাংস আছে, গরু মাংস দেন। ও ঠিক আছে, ধন্যবাদ। ও ভাই ঝোল দিয়েন না, হ্যাঁ একদমই না, এক পাশে দিয়েন, ঠিক আছে। আর না আমাদের দিয়েন না ভাই। গরু মাংস কেমন হয়েছে? ভালো। 10-এ কত? 10-এ 8 গরুর মাংস। বাইরে দেন, বেশি করে দেন পিন্নি বাইরে, আর আরেকটু দেন, আমার বাকেটটা বাইরে দেন, দেন আরে দেন। সেই ভাই ফিরনি কেমন? আরো কম হইলে ভালোই তো মিষ্টি। 10-এ 9.5। আরে সেই ফিরনির রেটিং ভালোই। বাবুর্চি ভাই খাবার সে হয়েছে 100 10-এ 10 সেরা। থ্যাংক ইউ। রান্না খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকা খাওয়া দাওয়া কেমন হয়েছে? মাশাআল্লাহ। হ্যাঁ ভালো। আপনি কি দাওয়াতে খাইতে হয়েছেন নাকি দাওয়াত ছাড়া? হ্যাঁ ও আপনার ভাই। কত টাকা উঠছে ভাই, হিসাব করছেন? না হিসাব করেন নাই? সে এগুলা কি গিফট? সব ডিনার সেট, আমি শিওর ভিতরে। তোমার চশমা নাই? শুধু দাওয়াত খেয়ে যে শেষ তা না, এরপর আমরা আরেকজনের গিফট হাতে নিয়ে ফটোশুট করেছি এবং নতুন বউয়ের সাথে সেলফিও তুলেছি। আপুর জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ঠিক আছে আপু, সমস্যা নাই, আমার ব্লগটা দেখেন অ্যাকাউন্টে, ঠিক আছে আপলোড দিলে। এখন বিকালবেলা আমরা ভাবলাম সূর্যাস্ত দেখার জন্য চলে যাব দুধসাগর চরে। যেতে পথে গোনারকুটি ঘাট দেখলাম এক প্রকার উৎসব মুখর পরিবেশে সবাই তাদের ছাগল গরু নিয়ে নদী পার হচ্ছে। এই নদীটা খুবই অদ্ভুত, এক প্রকার আমাদের ছোটবেলায় পড়া কবিতার মতো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখানে কিছু ছবি তুলে আমরা আবার বাইকে করে রওনা হচ্ছি সামাদের ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। সামাদের ঘাট থেকে 10 মিনিট নৌকায় এবং তারপরে 10-15 মিনিট কাশবনে র্যান্ডম হাঁটলে খুঁজে পাওয়া যায় এই টাওয়ার। মূলত এখানে বসে একটা বিকেল পার করব বলেই এই ট্যুরে আসা, আর মাঝখান থেকে কত কিছুই না দেখা হয়ে গেল। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কখনো কখনো ভুটানের মাসাংকং পর্বতেরও দেখা মেলে। এর বাইরে আপাত দৃষ্টিতে জায়গাটাকে দেখতে খুব সাধারণ মনে হলেও এখানে একবেলা বসে কাশের বনের উপর বাতাসের খেলা করা দেখলে বুঝবেন কেমন একটা শান্তি কাজ করে। এই জায়গায় দেখে আসলে লাবু ভাইকে চেনা, তারপর ফেসবুকে পরিচয়। মূলত এই জায়গাটাই আমার কাছে লাবুর বাড়ি।
দিন শেষে নেমে আসলো সন্ধ্যা, আর এখন আমাদের ফিরে যাবার পালা। ইন্ডিয়ার লাইট গুলা দেখা আর কয়েকটা দিনের সুন্দর স্মৃতি নিয়ে ঝিঝি পোকা মাখানো হাজার বছরের পথ হেঁটে শেষ হলো এবারের গল্প। সবাইকে ধন্যবাদ।